হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোহিনীস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি বইমেলায় কী কী বই আমি কিনেছি তার কালেকশন। 26 জানুয়ারি গেছিলাম, তো বাড়িতে অলরেডি প্রচুর বই। সত্যি বলতে কি রাখার জায়গার খুবই অভাব, কিন্তু তবুও আমার মনে হলো যে বইমেলায় এসে বই না কেনাটা প্রচণ্ডভাবে ইনজাস্টিস হবে, তাই বেশি বই কিনিনি, 5-6টা মতন বই কিনেছি। তো আমি দেখাই এক এক করে। প্রথমেই কিনেছি একতারা প্রকাশনী থেকে কেনা আমার বই। ফার্স্ট হচ্ছে এই বইটা, সরি এখানে মিরর ইমেজে উল্টো আসছে লেখাটা। চুপ কথার দেশে, মৌলি তরফদারের লেখা চুপ কথার দেশে। এটা একটা খুব সুন্দর কবিতার বই। খুব সুন্দর কেন বলছি, বইটা নতুন, আমার এই বইটা এখনো পড়া হয়নি, বাট চুপ কথার দেশের রিভিউ আমি খুব ভালো আগে পেয়েছিলাম। তো আমি এবারে গিয়ে ঠিকই করেছিলাম যে এই বইটা আমি একটু কালেক্ট করে দেখবো, কারণ কবিতার বইয়ের কালেকশন আমার সত্যিই খুব কম, এবং কবিতার বইয়ের থেকেও বড় কথা ইউনিক কবিতার বই। তো এইখানকার একটা দুটো কবিতা আমি গো থ্রু করিনি বলবো না, বাট ভালো করে মাইন্ডহুডলি, কারণ একটা উপন্যাস পড়লে যতটা ভালো করে বা গল্প পড়লে যেভাবে বোঝাটা যেভাবে বোধগম্য হয়, একটা কবিতার শব্দগুলোকে সেভাবে বিশ্লেষণ করে নিজের মতন করে বুঝে সেটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কখনো কখনো। কিন্তু আমি শিওর যে এই বইটা আমার কাছে খুবই একটা ইউনিক বইয়ের কালেকশনের মধ্যেই থাকবে, কারণ বইটার ভালো লেগেছে আমার এবং রিভিউ খুব ভালো পেয়েছি। তো মৌলি তরফদারের লেখা চুপ কথার দেশে হচ্ছে আমার এবছর বইমেলার প্রথম কালেকশন। সেকেন্ড যে বইটা, সেটা হচ্ছে এইটা, আর একটা ইউনিক, বাবর নির্বাসিত থেকে সিংহাসনে। এটা মুঘল সাম্রাজ্যের হিস্টোরিক্যাল প্রেক্ষাপট। এই বইটার রচনা করেছেন কুন্তক চট্টোপাধ্যায়। তো এই বইটার একটা ইউনিক ফিচার যেটা, বেসিক্যালি এগুলো কিন্তু কোনো টিপিক্যাল স্টোরি টেলার নয়। এই গল্পগুলো, এই বইয়ের যে তথ্যগুলো, এগুলো কিন্তু জেনুইনলি হিস্ট্রিটাকে আপনার সামনে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে জিনিসটা তুলে ধরা হয়েছে। এবং বলতে পারেন এটা একটা একতারা প্রকাশনীর ইউনিক এরিয়া, যারা মানে উপন্যাস, আমি ওদের যা কালেকশনসগুলো দেখলাম, উপন্যাস বা তার সাথে সাথে যে বাকি যেগুলো রয়েছে, যে গল্প বা যেগুলোই রয়েছে, টিপিক্যাল কোনো উপন্যাস, নর্মাল কোনো গল্প নিয়ে লেখা বা কোনো, সেটা বলবো না, এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। তো এই বইটা আমার সেকেন্ড কালেকশন, দেখা যাক কেমন হয় বাকিগুলো। এটা হয়েছে দেশ যে রাগের নাম। এটা কিন্তু দেশ রাগের ওপরে, হিন্দুস্তানি ক্লাসিক্যাল আমি সিঙ্গার, তো দেশ রাগের ওপরে এই বইটা। এটাও আর একটা ইউনিক হবে, এটার রচনা করেছেন শ্রীদর্শিনী চক্রবর্তী। এটা সত্যি সত্যি নামটা শুনেই আমার তো পড়তে ইচ্ছে করছে প্রচণ্ডই। বাট যেটা বললাম যে একটু টাইম বুঝে সময় নিয়ে, কারণ আমি প্রেফার করি পড়বো তখনই যখন টাইমটা খুব ভালো মতন থাকে এবং আমি একেবারে কন্টিনিউয়াসলি পড়ে শেষ করে দিতে পারি। সুতরাং একটু টাইম নিয়ে পড়াটাই বেটার, কারণ অনেকটা মাঝে গ্যাপ চলে গেলে না সেই কন্টিনিউইটিটা চলে যায় এবং পড়ার মজাটাও চলে যায়, যার ফলে একটু টাইম নিয়ে পড়াটা ভালো। নাম্বার 4, দিস ইজ ওয়ান অফ মাই ভেরি ভেরি ফেভারিট বই। এটা আমি আগেও পড়েছি, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, কারণ আমার আগে যে পড়া বইটা, সেইটা আমার কিন্তু ওটা আমার নিজের বই ছিল না, আমি একজনের কাছ থেকে বড় করে পড়েছিলাম। তো এবার আমি বইটা অনেক দিন পরে তাও পড়েছিলাম, ধরে নিন প্রায় 10-15 ইয়ার্স ব্যাক। তো তখন এতটা ডিটেল আমি বুঝিনি, এটাও সত্যি কথা। পড়েছিলাম একরকম 10 ইয়ার্স ব্যাক, আই গেস 15 বলবো না, 10 ইয়ার্স ব্যাক। তো এটা হচ্ছে ভিক্টর ফ্র্যাঙ্কলির ম্যানস সার্চ ফর মিনিং। এইটা হচ্ছেন ভিক্টর ফ্র্যাঙ্কলি, হচ্ছেন অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়ালিজম যার ওপরে। তো সেটার থিম বেস করে অসাধারণ একটা বই। আমি বলবো আপনারা এই বইটা, আমি কিন্তু রেকমেন্ড করছি, এই বইটা আপনারা কিন্তু পড়বেন। পড়লে আপনাদের জেনুইনলি কিন্তু ভালো লাগবে যে আমরা অস্তিত্ব, হোয়াট অ্যাবাউট আস, আমাদের এক্সিস্টেন্স, সেটা নিয়ে লেখা এবং একদম অন্য দৃষ্টিভঙ্গিতে লেখা। দেখতেই পাচ্ছেন 12 মিলিয়ন কপি সোল্ড,
কপিস সোল্ড এই বইটা অলরেডি একটা বেস্ট সেলারের মধ্যেই আছে এবং আমি পড়েছিলাম 10 ইয়ার্স ব্যাক, যদিও তখন আমার দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি আজকের মতন ছিল না। তো আমি খুব ইম্যাচিওর অবস্থাতেই বলতে পারেন পড়েছিলাম এবং তখন পড়ে যতটা বুঝেছিলাম, আই হোপ কি আবার যখন পড়বো এবারে আমার বোঝাটা আরও ইউনিক হবে। ডেফিনেটলি আমি রিভিউ দেবো। আর আমার ফাইনাল বই, এটা খুব কঠিন একটা বই আমি কিনে ফেলেছি, আমার জন্য খুব কঠিন। সেটা হচ্ছে দিস ওয়ান। এটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স অ্যান্ড কনসাসনেস। তো কোয়ান্টাম ফিজিক্সের পক্ষ মানে পার্সপেক্টিভে কনসাসনেস, আমাদের যে কনসাস, প্রিকনসাস অ্যান্ড আনকনসাস মাইন্ড, সেটাকে কোয়ান্টাম ফিজিক্সের পক্ষ থেকে দেখানো। এবং এই যতজন এখানে দেখা যাচ্ছে, যতজনের ছবি দেখা যাচ্ছে, এই প্রত্যেক বৈজ্ঞানিকের তাদের বলতে পারেন রিসার্চ আর্টিকেল, পেপার বা তারা যে কনফারেন্সে প্রেজেন্ট করেছেন যে থিমটা, সেই তাদের মানে এটা কোনো রকম নর্মাল বই বুক রাইটিং না, এটা হচ্ছে তাদের রিসার্চ আর্টিকেলের কম্বাইন একটা ওয়ার্ক বলতে পারেন। তো ফিজিক্স সম্পর্কে আমার আইডিয়া একদমই খুবই মানে নেগেটিভের দিকেই যায় বলতে পারেন, বাট কনসাসনেস মানে মাইন্ডের সম্পর্কে আইডিয়া আছে। এখন আমার দিদি যেহেতু ফিজিক্সের, তো আমি অফকোর্স সেই অ্যাডভান্টেজটা নেব। আমি বিশেষ করে কোয়ান্টাম ফিজিক্স ওর ভীষণ ফেভারিট একটা সাবজেক্ট, আমি জানি। তো যেখানে আমি পারবো না, বুঝবো না, অফকোর্স আই উইল আস্ক হার টু গাইড মি। কারণ এই বইটা খুব একটা ইউনিক বই, যেখানে বিজ্ঞান এবং মনস্তত্ত্ব কীভাবে কানেক্টেড সেই জিনিসটা দেখিয়েছেন। তো আমার এবারের বইমেলার যে 5টা বইয়ের আমি কালেকশন, তাতে মানে রসতত্ত্বর অন্য এক রকমের ফ্লেভার আমি পাচ্ছি। বৈজ্ঞানিক রসতত্ত্বও পাচ্ছি, আবার সাহিত্যিক রসতত্ত্বও পাচ্ছি। তো সব রকম মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা ইউনিক কালেকশন আমি ফিল করছি। আবার হিস্টোরিক্যাল মানে কম্বিনেশনও পাচ্ছি। তো আমি এবারে আমার কালেকশনে খুব হ্যাপি। কারণ আমার এবারের কালেকশনটা খুব ইউনিক হয়েছে, এটা আমার মনে হয়েছে। সো এই 5টা বই, একটা এইটা, একটা এইটা, একটা হচ্ছে দেশ চিরাগের নাম, বাবর নির্বাসন থেকে সিংহাসনে এবং চুপকথার দেশে। এই 5টা বই আমি এবারে কিনেছি। আর কিনবো না, ইচ্ছে নেই। কারণ এই 5টা বই আমি জানি পড়তে পড়তে আমার বছর কেটে যাবে, কারণ সময়ের যেহেতু অভাব। আজকের জন্য এইটুকুনি। আপনারা কারা কি বই কিনলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো রকম সাজেস্টেড ভালো বই আপনাদের মনে হয় যে আমার পড়া উচিত, আপনারা প্লিজ জানাবেন, তাহলে আমি অবশ্যই সেরকম বই কালেক্ট করব। থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবেন।